হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো 26শে জানুয়ারি, 77তম প্রজাতন্ত্র দিবস। তোমাদের সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। আশা করছি তোমরা এই দিনটাকে সঠিকভাবে উদযাপন করেছো। তো আজকে এই যে সেকেন্ড ভিডিওটা করছি সেটার একটা টপিক, দুটো টপিক নিয়ে আমি আলোচনা করব। একটা টপিক অবশ্যই এই প্রজাতন্ত্র দিবস বা আমাদের এই যে স্বাধীন ভারতেরই একটা বিশেষ দিন হিসেবে এই দিনটা উদযাপিত হয়। মানে কি বলবো, সেই দিনে এমন একটা টপিক আমাদের সামনে আনা হয়েছে, আর সেটা কে এনেছে? সেটা এনেছে মিনা। আজকে একটা ভাইটাল দিনে মিনা ভাইটাল দিনটাকে চুজ করে নিয়েছে খেলার জন্য, খেলা করার জন্য। ঠিক আছে, ইমোশনসের ঝর্ণা বইয়ে দেওয়ার জন্য মিনা এই দিনটাকে চুজ করে নিয়েছে। আমরা যদি আমাদের এই স্বাধীনতা বিষয় নিয়ে বলতে যাই, সেটা 23শে জানুয়ারি হোক বা 26শে জানুয়ারি হোক, 15ই আগস্ট হোক, সেই দিনটাকে অ্যাকচুয়ালি স্বাধীনতার মিনিং দিয়ে যদি আমরা দিনটাকে এলাবোরেট করতে পারি, তাহলে সেটা নিজের জন্য ভালো হয়, যারা শ্রোতা, যারা দর্শক, তাদের জন্য ভালো হয়। কিন্তু মিনা এত একটা ইম্পর্টেন্ট দিনকে বেছে নিয়েছে ছেলে খেলা করার জন্য, উল্টোপাল্টা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, নেগেটিভভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করার জন্য আজকের দিনটা বেছে নিয়েছে, যেটা কিনা কখনোই গ্রহণযোগ্য নয়, কখনোই গ্রহণযোগ্য নয়। চরম নিন্দনীয় কাজ করেছে আজকে মিনা, এই দিনটাকে কাজে লাগিয়েছে। আর সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে মানে চিত্রটা আছে, মানচিত্রে যেই ওয়েস্ট বেঙ্গলের যে ছবিটা রয়েছে আর কি, ম্যাপটা রয়েছে, সেটা আই থিঙ্ক ইউজ করেছে। তো সেটা ইউজ করে থাম্বনেলে লিখেছে যে কেন ওয়েস্ট বেঙ্গল ছাড়তে বাধ্য হয়েছে, সেটা আজকে বলতে বাধ্য হয়েছে। অ্যাকচুয়ালি আজকে বলতে বাধ্য হয়নি, কন্টেন্ট হিসেবে ব্যবহার করেছে। আমরা যারা ভিডিও করি তাদের কাছে, আমাদের কাছে প্রত্যেকটা জিনিসই কিন্তু কন্টেন্ট। এবার সেই কন্টেন্টের মধ্যে আমাদের সঠিক বেঠিক ইমোশনস, ডিসিশনস কাজ করে। ঠিক আছে, তো এই যে আমরা যখন কোনো আমাদের আবেগ, সেটা খুশি হোক দুঃখের হোক, যখন সেটা শেয়ার করি, অ্যাকচুয়ালি ওটা তো কন্টেন্ট। কারণ আমি এটা সোশ্যাল করছি, মনিটাইজেশন অন রেখে সোশ্যাল করছি, বিষয়টা কন্টেন্ট, তাই তো? চ্যানেলের জন্য কন্টেন্ট। বাট সেই কন্টেন্টের মাধ্যমে আমি তোমাদের সামনে যেটা পরিবেশন করছি, সেটা কি অথেন্টিক, সেটা কি ভালো জিনিস, সেটা কি দর্শকরা যে অ্যাকসেপ্ট করবে তাদের জন্য কি ভালো হবে, অর্থাৎ আমি কি পজিটিভভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারছি, এটাই হচ্ছে মোটো। ঠিক আছে, তো এই মিনা যেটা করেছে সেটা তোমাদের কি মনে হয়? চলো সেটাকেই আর কি মানে বিস্তারিতভাবে সমালোচনা করা যাক, আলোচনা করা যাক। মিনার এখনো গুছিয়েই চলেছে, গুছিয়েই চলেছে, গুছিয়েই চলেছে। কিছুদিন হয়েছে এই ফ্ল্যাটটা নিয়েছিল, ফ্ল্যাটটা নেওয়ার এক সপ্তাহের মধ্যেই কোথায় চলে যেতে হয়েছে? বাড়িতে চলে আসতে হয়েছিল, ইমার্জেন্সি রিজন বশত চলে আসতে হয়েছিল। তারপরে সেখান থেকে আবার ফ্ল্যাটে গেল। ফ্ল্যাটে তো যায়নি, সোজা ওই কি দাদার বাড়িতে উঠেছে, মাসির ছেলে, এরকমই তো শুনলাম, সেরকম জায়গায় গিয়ে উঠেছে। তারপরে সেখান থেকে চলে গেছে কোথায়? বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ির থেকে সোজা আবার মনে হয় ইয়েতেই গেছিল, মনে হয় দাদার বাড়িতেই গেছিল, সেখান থেকে মনে হয় ফ্ল্যাটে এসেছে। ফ্ল্যাটে বেশ কয়েকদিন থেকে তারপরে মাকে পাঠিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে, মানে চলে এসেছে মা, চলে এসেছে ডাব্লিউবিতে, আর মেয়ে আমাদের পড়ে রয়েছে, মানে মিনা পড়ে রয়েছে কি দিল্লিতে। আচ্ছা, সেখানটায় থাকতে থাকতে হঠাৎ করে আমাদের সামনে গুদুম করে একটা মিনা খবর দিল কি, যে দিল্লি বিদায়। আমার এটা মানে কি বলবো, আমি না সার্চ করে দেখেছি, ভুলভাল বলার থেকে আমি একটুখানি সার্চ করে নিয়ে বলতে ভালোবাসি। নয়ডা, সেটাও তো দিল্লিতেই, ওয়েস্ট দিল্লিতে আমার মনে হয়, আমি ওয়েস্ট না ইস্টে দেখেছিলাম, যাই হোক, তো সেটা দিল্লির মধ্যেই। তো এই যে মিনা প্রথমত যেই থাম্বনেলটা, টাইটেলটা দিয়েছিল সেই দিন, যে দিল্লি বিদায়, দিল্লিতে থাকা দিন ফুরিয়ে এসেছে, তো সেটাও তো মিথ্যে কথাই ছিল। অ্যাকচুয়ালি তো দিল্লি ছাড়ছে না, দিল্লি তো ছাড়ছে না, যেই ফ্ল্যাটটায় রয়েছে সেই ফ্ল্যাটটা ছেড়ে ওর দাদার বাড়িতে, দাদা বৌদির বাড়িতে যাচ্ছে, তাই তো? ঠান্ডাটা আবার বেড়েছে, আবার খুসখুসানি কাশিটাও আমার বেড়ে গেছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো সেটাও মিথ্যে কথাই বলেছে মিনা। আর আজকে যেটা বলেছে যে গুছিয়েই যাচ্ছে, যেটা বলছিলাম যে এত জিনিসপত্র হয়েছে যে গুছিয়েই যাচ্ছে, গুছিয়েই যাচ্ছে, পারছে না।
হ্যাঁ, ওটা খুব সময় সাপেক্ষ কাজ এবং কষ্টের কাজ, আর একার জন্য তো মানে কি বলবো, প্রায় অসম্ভব, খুব কষ্ট হয়। তো সেটাই ওর জন্যও হচ্ছে, ওর ক্ষেত্রেও হচ্ছে। এতদিন বুঝতে পারেনি, দাদা বৌদি মা বেগার খেটেছে, এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাট, ওই ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাট, এই সমস্ত করে বেরিয়েছে, তখন তারা ছিল তাই টের পায়নি, এখন টের পাচ্ছে। এইবার এই ফ্ল্যাটটা ছাড়ার সময় মিনার চোখ থেকে হরহর করে জল বেরোচ্ছে। আমি কমেন্ট বক্সে আজকে মিনার শুভাকাঙ্ক্ষীদের খুঁজে পেলাম না। যখন মিনা কিছু একটা করে, কিছু একটা ন্যূনতম, যেটা কিনা ওর এতদিনের মিস্টেকের মধ্যে, মানে ওই বলে না, আরে বলো না, বিচুলির গাদার মধ্যে সুচ খুঁজে বেড়ানোর মতন, তো সেরকম যখন মিনা এক গাদা ভুলের মধ্যে যখন একটা ঠিক করে, একটা ঠিক, তো তখন মিনার শুভাকাঙ্ক্ষীরা এসে বলা শুরু করে দেয় আর অ্যাপ্রিসিয়েট করা শুরু করে দেয়। সাথে সাথে কি করে, তোর হেটার্সদের মুখে ছাই, এই তো তোকে নিয়ে হিংসা করবে, এই তো তোকে নিয়ে জ্বলবে, এই ধরনের কথা বলা শুরু করে দেয়। আজকে মিনার কমেন্ট বক্সে মিনার একটা শুভাকাঙ্ক্ষীকে খুঁজে পেলাম না, একটা শুভাকাঙ্ক্ষীকে খুঁজে পেলাম না, প্রত্যেকে ধুয়ে বেরিয়ে গেছে, এবং সেই এক একটা ধোয়া কমেন্টে 100-র ওপরে লাইক এসছে, 100-র ওপরে লাইক এসছে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলেছিলাম যে যে কিনা নিজের জায়গায় থেকে দুটো ফ্ল্যাট, একটা তো থাকতে পারেনি, টিকতে পারেনি, সে দিল্লিতে গিয়ে ফ্ল্যাটে টিকবে, অসম্ভব। যাও কিনা এই ওর ওখানটায় দুটো ফ্ল্যাটে যতদিনও বা থেকেছিল, সেকেন্ড ফ্ল্যাটটায় তো বেশ কয়েকদিন থেকেছিল, সেইটুকু এই দিল্লির এই ফ্ল্যাটে থাকতে পারলো না। মুখে বড় বড় বাতেলাবাজি, অঙ্গি ভঙ্গি বড় বড়, মিনার তোমরা দেখবে প্রচণ্ড পরিমাণে মানে বড় বড় আবভাব, যে এই তো উল্টে দিচ্ছি, পাল্টে দিচ্ছি, চিৎ করে ফেলে দিচ্ছি, এরকম একটা আবভাব, মানে একা সব কিছু শিখে গেছি। উবের বুক করা শিখে গেছে, উবের ওলা বুক করা শিখে গেছে, মেট্রোতে চলাচল শিখে গেছে, মানে মেয়ে আমাদের সব কিছু বুঝে গেছে, জিন্দেগি সব কিছু শিখে গেছে। বেশ কয়েকজনকে আমি কমেন্ট করতে দেখি, তুমি আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট হয়ে গেছো। যেই মানুষটা একই ভুল বারবার করে, সেই মানুষটাকে কি করে যারা বলে যে কনফিডেন্ট হয়ে গেছো তুমি অনেক আগের থেকে, কি করে বলে আমি শুধু তাই ভাবি। একটা ভুল থেকে শিক্ষা নিয়ে সেই ভুলটা যে আর না করে, তাহলে তাকে বলা যায় যে ভুল থেকে শিখেছে। মিনা একই ভুল বারবার বারবার করে চলেছে, তাহলে তাকে অ্যাপ্রিসিয়েট করার কোনো জায়গাই নেই, বিশ্বাস করো কোনো জায়গাই নেই, ঠিক আছে? আচ্ছা, তো হড়হড় করে কাঁদছে, মানুষ ধুয়ে দিয়েছে কেন? পেটের ছেলেটাকে যখন ফেলে রেখে এসেছে, একবার নাকি নিতে চেয়েছিল, তারপরে তো উকিলের বিধিনিষেধ, মুখ জিপলক করে রাখতে বলেছে, মুখ খোলা বারণ, হেনারে তেনারে, কত কিছু আমাদেরকে বুজরুগি বুঝ দিয়েছে। আর কি বলেছে, ছেলের জন্য আমি আড়ালে কাঁদি, আমি সর্বসমক্ষে কাঁদি না, হ্যাঁ, কারণ মানুষে খিল্লি উড়াবে। আচ্ছা, মিনার এই যে ফ্ল্যাটটা ছাড়ার সময় যে কষ্ট ওর হচ্ছিল, সেই কষ্টটা কোনো সময় ওর ছেলের জন্য ওর চোখে মুখে ফুটে উঠতে দেখা গেছে? কোনো দিনও ওর চোখে মুখে ফুটে উঠতে দেখা যায়নি। কষ্ট কখনো চাপা দেওয়া যায় না। মানুষ যদি চোখের জল আটকেও রাখে, তার কথাবার্তায়, তার চালচলনে, তার জীবনযাত্রা, দৈনন্দিন জীবনযাত্রায় ধরা পড়ে যে এ কষ্টে আছে। আমি গলা অবধি গিলে, ব্যাগ ভর্তি শপিং করে, এখানে ঘুরতে যেয়ে, পার্কে যেয়ে, মন্দিরে যেয়ে, এখানে যেয়ে, সেখানে যেয়ে আমার কষ্টটা হচ্ছে, কিন্তু ভিতরে কোথায়? এত কিছুর পরে, কেনাকাটা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, এত কিছুর পরে কষ্টটা যে করবে, ভেতরে যে হচ্ছে, সেজন্য তো একটা টাইম দরকার, একটা স্পেস দরকার। কখন হয়? ঘুমিয়ে ঘুমিয়ে কষ্টটা হয় মিনার, তাই না? এতটাও চালাক হওয়া ভালো না যেই চালাকি সবাই ধরে ফেলে। তোর ছেলেকে রেখে আসার মুদ্রা বিষয়ই ছিল যাতে করে ও ফ্রি হ্যান্ড ঘুরতে পারে, এখানে যেতে পারে, ওখানে যেতে পারে, উড়ে বেড়াতে পারে, গিলতে পারে সব সময়। কথাটা খারাপ লাগলেও ও একেবারে বাঁধন ছাড়া গরু হয়ে গেছে। আর একটা বাচ্চা থাকলে পরে তার পেছনে লেবার দিতে দিতে ওর সময় চলে যাবে, দিনের পুরো সময়টা কেটে যাবে, সেটা ও কোনোদিনই চায়নি। সেই কারণে বাচ্চার জন্য ওর কোনো সময় চোখে মুখে, চাল চলনে, খাওয়া দাওয়ায় কোনোদিন কোনো রকম কোনো কষ্ট ফুটেই ওঠেনি, কখনো ফুটে ওঠেনি, যেই কষ্টটা ওর এই ফ্ল্যাটটা ছাড়ার সময় হচ্ছে। যাই হোক, সেটা নিয়ে তো দর্শকরা একদম রোগড়ে দিয়েছে ভালো মতন, যেটা কিনা ও 100% না 1000% ডিজার্ভ করে। বাচ্চার ক্ষেত্রে কিন্তু 1000% এই যে কটাক্ষ ও ডিজার্ভ করে। এইবার আসি, ওয়েস্ট বেঙ্গল কেন ছেড়েছে সেটার আমাদেরকে কারণ বলছে। কারণটা কি? ওয়েস্ট বেঙ্গলে
মানে ও স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না। স্বাধীনভাবে চলাফেরা করার জন্য আমাদের মিনা কোথায় গেছে? দিল্লিতে। জাস্ট হাস্যকর, তাই না? কেন কেন ওয়েস্ট বেঙ্গলে মিনা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না? কখন কোথায় যাবে না যাবে মানুষের নজর ওর উপরে, কার সাথে যাবে না যাবে ওর উপরে সারা দুনিয়ার নজর, ওয়েস্ট বেঙ্গলের সবকটা বাসিন্দার ওর উপরে নজর। যেখানেই যাচ্ছে সেখান থেকে কোনো না কোনো ছবি একেবারে সমালোচকদের কাছে চলে যাচ্ছে, ঠিক আছে, যে কোনোভাবে চলে যাচ্ছে। তারপরে কি হয়ে যাচ্ছে? মিনার একেবারে এক্সপোজ হয়ে যাচ্ছে, মিনার সমস্ত কিছু এক্সপোজ হয়ে যাচ্ছে। আজকে মিনার এই কথার দ্বারা পুরো প্রমাণিত যে মিনার সঙ্গে যে কয়জনের নাম যুক্ত হয়েছে, কম বেশি, ছোট করে বড় করে, সবকটা সত্যি। হ্যাঁ, হয়তো যেগুলো পুরো মানে যেভাবে সামনে এসেছে, কিছু প্রমাণের মাধ্যমে যেগুলো এসেছে সেগুলো তো অবিশ্বাস করার কোনো জায়গা নেই, হয়তো বাড়িয়ে চড়িয়ে বলা হয়েছে, কিন্তু সবকটা কিন্তু সত্যি ছিল। আজকে মিনার কথা অনুযায়ী পুরো বেরিয়ে গেল, হ্যাঁ, যে ওয়েস্ট বেঙ্গলে থাকলে পরে ওর শান্তি নেই, কোথাও বেরোতে পারবে না, সব জায়গায় ওকে একদম সিসিটিভির মতন ওকে নজরে নজরে রাখা হয়। যেটা কিনা দিল্লিতে রাখা হয় না। কে বলছে? মিনা বলছে। কোথায় বসে বলছে? ওর ইউটিউব চ্যানেলে বসে বলছে, যে ইউটিউব চ্যানেলটা কিনা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। ওয়াও, কি বুদ্ধি মিনার, তাই না? আমার বাবা মা বলে আমার নাকি জীবনে বুদ্ধি হবে না। আমি তো দেখি মিনারও বুদ্ধি নাই, আমার থেকেও কম বুদ্ধি। একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে সে বলছে ওয়েস্ট বেঙ্গলে ও স্বাধীন নয়, যেখানে কিনা ও জন্মেছে, বড় হয়েছে, ঘুরে বেরিয়েছে, দেদারসে বেলেল্লাপনা করে বেরিয়েছে, সেই জায়গায় নাকি ওর স্বাধীনতা নেই। ওর স্বাধীনতা কোথায়? দিল্লিতে। একে বলে বেইমান। মিনা আজকে ওয়েস্ট বেঙ্গল ছাড়ার যেই রিজনগুলো দিয়েছে তাতে করে স্পষ্ট যে মিনা হচ্ছে অ্যাকচুয়ালি বেইমান। ওর দিল্লিতে যাওয়ার মেন রিজনটা ও যেটা বলল সেটা তোমাদের কেমন লাগলো? যদিও আবার কমেন্ট বক্সে পুরো স্পষ্ট বোঝা গেছে। এইবার মিনা বলছে, আবার অনেকেই বলে যে দিল্লি সেফ নয় মেয়েদের জন্য, এটা মনে হয় আমি বলেছিলাম। এবার আমি ছাড়াও আর কে বলেছিল আমার কোনো আইডিয়া নেই, বাট আমি বলেছিলাম কথাটা, যেটা কিনা হ্যাঁ গণনা অনুসারে এটা সত্যি কথা। এইবার মিনা বলছে যদি নিজে ঠিকভাবে থাকা যায়, যদি নিজে সাবধানে থাকা যায়, তাহলে অসুবিধা হয় না। দিস ইজ দ্য পয়েন্ট, এটাই হচ্ছে আসল পয়েন্ট। তুই যদি সাবধানেই থাকবি, তুই যদি ভদ্রভাবেই চলাফেরা করবি, তাহলে কি তোর ওয়েস্ট বেঙ্গল, কি তোর হাসনাবাদ, কি তোর বাতকুল্লা, কি তোর দিল্লি, তুই যেখানেই যাবি, তুই সেখানেই যদি তুই যেখানেই থাকিস না কেন, সেখানেই যদি তুই ভদ্রভাবে সভ্যভাবে থাকিস, সমাজে মাথা উঁচু করে বাঁচার মতন করে থাকিস, তাহলে তোর তো কে তোকে কি নজরে তাকালো, কে তোর ফটো তুললো কি না তুললো, তাতে তো তোর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। কথা কি? এই যে জ্ঞানের বাণীটা আজকে ঝাড়লি চোখের জল ফেলে, তাতে করে তোর মতলব, তোর ক্যারেক্টারটা সবার সামনে পরিষ্কার হয়ে গেল, যে তুই যেটা কিনা ওয়েস্ট বেঙ্গলে থেকে খুল্লা করে বেড়াতে পারছিলিস না, সেটা তুই দিল্লিতে গেছিস সেইভাবে খুল্লা থাকতে, যেটা কিনা তোর ভাষায় স্বাধীনতা। তোকে কি কেউ বাড়ির থেকে বেরোলেই মাথায় কি ঠেকাতো? তোকে কি বাড়ির থেকে বেরোলেই অন্ধকারে টেনে হিচড়ে নিয়ে গিয়ে তোর সঙ্গে শ্লীলতাহানি করতো? তুই কি বাড়ির থেকে বেরোলেই তোকে কেউ মারতো, ধরতো চুলের মুঠি ধরে? কেউ তো কিছু করতো না। তাহলে তুই কোন জায়গা থেকে পরাধীন ছিলি? তোর কাছে তোর বক্তব্য পুরো পরিষ্কার, তুই যে কথাটা বললি তার ইনার মিনিং সবার কাছে পরিষ্কার, যে তুই যেইভাবে খুল্লা তোর কথায় স্বাধীনতা, স্বাধীনভাবে যেভাবে খুল্লা মানে যত্রতত্র যার তার সাথে বিচরণ করতে চেয়েছিলিস, সেটা তুই পারছিলিস না, তার জন্য তুই দিল্লিতে চলে এসেছিস, তাই না? আজব, আমি ভাবি মিনার বুদ্ধির দাঁত দিতে হয়। সেটা কিভাবে? ও সোশ্যাল মিডিয়াতে এসে পালিয়ে বেড়াচ্ছে। সোশ্যাল মিডিয়াতে তোকে কত দেশ থেকে দেখে, তাই না? ভিন দেশ থেকে দেখে। তাহলে তুই কি করে ভিন রাজ্যে গিয়ে সেফ থাকবি? ভিন রাজ্যে গিয়ে কি করে সেফ থাকবি যেখানে তোকে ভিন দেশ থেকে দেখে?
ছি 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 মিনা, ছি 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 ছি। তোর এই আজকে ওয়েস্ট বেঙ্গল ছাড়ার কারণ বলে তোর ক্যারেক্টারটাকে তুই যে কিভাবে নিলাম করে দিলি সেটা তুই নিজেও বুঝতে পারলি না। এত কষ্ট তোর ফ্ল্যাটটা ছাড়তে, হায় রে ভগবান। সত্যি সত্যি ওই বলে না, সত্যি কখনো চাপা থাকে না, তো ওর আসল উদ্দেশ্য, ওর লাইফস্টাইল মানুষের কাছে পুরো পরিষ্কার হয়ে গেল। এইবার রইল পড়ে ওর দাদার বাড়িতে যাওয়া। কি মনে হয় যে শ্বশুর বাড়ির কথা ছেড়ে দাও, শ্বশুর বাড়ির লোকজন যে ভালো না সেটা আমার প্রথম দিনই বোঝা হয়ে গেছে। যে কিনা দুটো ফ্ল্যাটে টিকতে পারলো না, দুটো ফ্ল্যাটে টিকতে পারলো না, নিজের রাজ্যে টিকতে পারলো না, দিল্লিতে এসে একটা ফ্ল্যাটে টিকতে পারলো না, সে দাদা বৌদির সংসারে গিয়ে টিকবে? পসিবল? ওর যা লাইফস্টাইল, ও রাত ভোর 4টের সময় ঘুমায়, সকাল দুপুর 12টার সময় ওঠে, কে টলারেট করবে? কোন গৃহস্থ বাড়ি সহ্য করবে যেই বাড়িতে অলরেডি দুটো মেম্বার ডিউটি করে? হ্যাঁ, দুজনেই ওয়ার্কিং অবস্থায় রয়েছে, ওর বৌদিও জব করে, ওর দাদাও জব করে, সাথে মনে হয় দুটো বাচ্চা রয়েছে, দেখেছি মনে হয় দুটো বাচ্চা রয়েছে, তো তাদের নিশ্চয়ই পড়াশোনা রয়েছে, স্কুল রয়েছে। সেখানটায় ও রাত 2, 3, 4টে পর্যন্ত ভ্যারেন্ডা বাজাবে, আইসক্রিম অর্ডার করবে, খাবে, স্বাধীনতা উদযাপন করবে, আর বেলা 12টার সময় উঠবে, লাথ মেরে বের করে দেবে, ওকে লাথ মেরে বের করে দেবে। এরকম মানুষকে কোনো, যেখানটায় কিনা সবাই কাজে ব্যস্ত, সেই ফ্যামিলিতে কেউ রাখবে না, কেউ রাখবে না। ওর নিজের ফ্যামিলির লোকজনই ওকে সহ্য করতে পারলো না, সেখানে ও দাদা বৌদির বাড়িতে গেছে। ওখান থেকেই লাস্টে এখানে এই যেই ওয়েস্ট বেঙ্গলের বদনাম করলো, দুর্নাম করলো, সেই ওয়েস্ট বেঙ্গলেই এসে পড়তে হবে, যার কিনা নিজের চালচলনের ঠিক নেই, যে কিনা আজকে আমি যদি আমার যেখানে ইচ্ছা আমি সেখানটায় বেরোতে পারবো। হ্যাঁ, আমার মনে যদি বদমাইশি না থাকে, এই রে আমি একজনের সঙ্গে বেরিয়েছি, এই কারো নজরে পড়ে না যাই, এই কেউ যেন দেখে না ফেলে, তাহলে আমার ভয় থাকবে। আর আমি যদি একাই বেরিয়ে যাই বা এমন কারোর সঙ্গে বেরোই যার সঙ্গে কিনা আমাকে দেখলে পরে কেউ সন্দেহই করবে না, যেমন কিনা আমার মা, আমার বাবা, আমার পরিবারের কেউ, ঠিক আছে, তাহলে আমি স্বাধীন, আমি আমি আমার বাড়িতেও স্বাধীন, আমি রাস্তায় বেরোলেও স্বাধীন, আমি কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ সব জায়গায় স্বাধীন, সে দিল্লি বলো, নয়ডা বলো, সব জায়গাতেই আমি স্বাধীন। কিন্তু মিনার মতন ক্যারেক্টাররা কোথাও গিয়ে স্বাধীনতা লাভ করতে পারবে না, পরাধীন অবস্থায় থাকতে হবে। যাই হোক, এই গেল মিনার বিষয়। এইবার আসি সেকেন্ড টপিক, যেটা কিনা আমি আগেই আলোচনা করব ভেবেছিলাম, কিন্তু বিষয়টা নিয়ে আমার বলা হয়নি, সেটা হচ্ছে জয়ীর বিষয়টা নিয়ে। জয়ী সরস্বতী পুজোর, মানে মন্দিরা সরস্বতী পুজোর ভিডিওতে দেখেছি প্রচুর কমেন্ট জয়ীকে নিয়ে। আর সেটা কি, এক তো জয়ীকে ভালো লাগছে না, জয়ীকে বিচ্ছিরি লাগছে, জয়ীকে কি সাজিয়েছে জয়ীকে বিচ্ছিরি লাগছে। 2 নম্বর হচ্ছে জয়ী ঝগড়ুটে, হিংসুটি। জয়ীকে এই ধরনের তকমায়িত করা হচ্ছে মন্দিরের কমেন্ট বক্সে। আমি কমেন্টগুলো দেখে আমি ভাবলাম, যা, এই বাচ্চাদেরকে নিয়ে উল্টোপাল্টা বলা, বাচ্চাদেরকে নিয়ে কাটাছেড়া করা, এই শিরোপাটা আমার ছিল। এই শিরোপাটা দেখি মন্দিরের কমেন্ট বক্সে যে কয়জন কমেন্ট করেছে সবাই আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে। আমি তাই ভাবছিলাম যে লোকে আমাকে বলে যে আমি নাকি বাচ্চাদেরকে নিয়ে কাটাছেড়া করি। এরা কি করছিল? এরা জয়ীকে নিয়ে কি করছিল? ওইটুকু একটা বাচ্চা, 7-8 বছরের একটা বাচ্চা, ওকে নিয়ে মানুষজন কি বলছিল? সত্যি একটা বাচ্চা ঝগড়ুটে, হিংসুটি, এই ধরনের কথা। আচ্ছা, জয়ীকে ভালো লাগছিল না কোন দিক থেকে? আমি তো দেখছিলাম, বলতে নেই, জয়ীকে খুব মিষ্টি লাগছিল। জয়ীর মুখশ্রী, ওর গায়ের রং শ্যামলা হতে পারে, উত্তম শ্যামলা মন্দিরার মেয়ের গায়ের রং, কিন্তু মুখশ্রী বলতে নেই, থু 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 থু, খুব মিষ্টি মন্দিরার মেয়ের। আর সাজানোর পরে এত সুন্দর লাগছিল, সে কি বলবো। তার ওর সঙ্গে তুলনা করা হচ্ছে মন্দিরার জায়ের মেয়েদের। সব কটা বাচ্চাকে ভালো লাগছিল, সব কটা বাচ্চাকেই সুন্দর লাগছিল, মিষ্টি লাগছিল। এইবার রইল পড়ে ঝগড়ুটে। আমরা এটা দেখেছি বাচ্চাদের মধ্যে, আমরা যখন খেলাধুলো করতে দেখি, বা আমরা যখন ছোট ছিলাম তখন কি করতাম, যে একটু বয়সে বড় সে সবাইকে পরিচালনা করবে, এই তুই এটা করবি না, এই তুই ওটা করবি না, এরকম করে, তাই তো? তাই এই জিনিসটাই জয়ীর মধ্যে রয়েছে, কারণ জয়ী মনে হয় ওই মন্দিরের যে জায়ের বাচ্চাগুলো রয়েছে তাদের মধ্যে জয়ী বড়, জয়ীকেই আমি বড় দেখি।
ইয়েও ছোট, কি যেন বলে, মন্দিরার ননদের ছেলেও ছোট, আর মন্দিরার জায়ের 2 মেয়ে, এক মেয়ে তো ছোট, আরেক মেয়ে হয়তো জয়ীর সমান অথবা জয়ীর থেকে ছোট, তাহলে জয়ী বড়। তা এবার ওর মধ্যে কি আসবে, এই তদারকি করার একটা বিষয় আসবে। তো এটাকে ঝগড়ুটে, হিংসুটি এই সমস্ত বলে না, ওইটুকু বাচ্চা আত্মকেন্দ্রিক, এখনো আত্মকেন্দ্রিক, আমার চাই, আমার লাগবে, আত্মকেন্দ্রিক ওর ফেস চলছে। সেই আত্মকেন্দ্রিকতা মূলক বাচ্চার যেই একটা বয়স, সেই বাচ্চাটাকে হিংসুটি, ঝগড়ুটে, কত কি বলা হচ্ছে। বাহ 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 বাহ, ছি। তো যাই হোক, ওই সমস্ত বলাতে হয়তো জয়ীর কিছু আসবে যাবে না, হয়তো মন্দিরারও কিছু আসবে যাবে না, কিন্তু এই কথাগুলো বলাতে এই ধরনের মানুষের মানসিকতাগুলো পরিষ্কার সামনে ফুটে ওঠে, তাই না? হ্যাঁ, হয়তো মা হিসেবে ওর হয়তো একটুখানি খারাপও লাগতেই পারে। এখানটায় যদি ওর জায়গায় যদি আমি হতাম, আমারও খারাপ লাগতো, তাই না? জয়ী মন্ত্র উচ্চারণ করেনি, আরে ওইটুকু বাচ্চা যদি মন্ত্র উচ্চারণ করেও, ও কি মন্ত্রের মানে বোঝে? মানে কাউকে যদি দেখতে না পারি, তার নারী নক্ষত্র খারাপ করে ছেড়ে দেব, তাই না? দেখো না, এই যে আমি মারুকে নিয়ে ভিডিও করি, ওর যেটা ভালো সেটা ঢাক পিটিয়ে ভালো বলি, এরকমটা সবাই পারে না, তাই না? ওই কারণে সবাই তো আর সুতপা না। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।